করিবে সাদের জীবন মনরে মাশাআল্লাহ ওই কবরে সঙ্গের সাথী ওই কবরে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার আর বাবুলে না রে তোর হইব রে মন মাশাআল্লাহ এই তরি লাহুরের মাঝে কিসের কর খেলা এই তরি লাহুরের মাঝে কিসের কর আশা পিছের দিকে চাইয়া দে করে দুই বাজাই তোর বেলা রে পাগল দিলে মুখে লৌরে আল্লাহর নাম মাশাআল্লাহ পাগল দিলে মুখে লৌরে আল্লাহর নাম মারহাবা এই তোরি লাহুরের মাঝে কিসের করো আশা পিছের দিকে চাইয়া দে করে দুই বাজাই তোর বেলা রে পাগল দিলে মুখে লৌরে আল্লাহর নাম মাশাআল্লাহ আল্লাহ 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 এই দাড়ি লাহুরের মাঝে কিসের করো খেলা এই দাড়ি লাহুরের মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দে করে দুই বাজাই তোর বেলা রে পাগল দিলে মুখে লৌলে আল্লাহর নাম মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একসাথে পড়েন আলহামদুলিল্লাহ সুলতানপুর গ্রামবাসীর উদ্যোগে 23তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আসার বসা আর ওয়াজ শোনার মতন তৌফিকটুকু দান করেছে এই জন্য শুকরিয়া দান করেন আলহামদুলিল্লাহ আর বড় করে বলেন আলহামদুলিল্লাহ আমার সুলতানপুরের বাবারা সময় একদম অল্প এই জন্য সবাই তো আলোচনা করবে মোটামুটি এই জন্য আমি একটু জিকির দিয়ে গেলাম ভালো লাগছে না খারাপ লাগছে আলোচনা করার ইচ্ছা আমার নাই কারণ অনেকগুলো আমার আছে যারা আলোচনা করলে সারা রাত আলোচনা করলেও শেষ হবে না এই জন্য একটু জিকির দিলাম ভালো লাগছে না এই জন্য সকলে বলেন আলহামদুলিল্লাহ বাবা আমি এই গ্রামে আপনাদের এই সুন্দাদিল মাদ্রাসাতে পড়াশোনা করি এই জন্য অনেকে ভাবতেছি কোন জায়গাতে জানি আইছি এই আপনাদের পাশের গ্রামে তাইকে মাদ্রাসাত পড়ি আসছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এই জন্য সকলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সুন্নিয়তের খেদমত করার মতন তৌফিক দান করে বাবা বড় একটা কথা হয়েছে আপনাদের এই মাধবপুর হবিগঞ্জের ভিতরে মাধবপুর থানার ভিতরে একটা মাদ্রাসা আছে বড় মাদ্রাসা সেটা হচ্ছে সুন্দাদিল ঠিক না রহমানিয়া দাখিল মাদ্রাসা সুন্দাদিল এই জন্য বাবা আমি মাদ্রাসার ছাত্র সকলে আমার জন্য দোয়া করবেন এই জন্য আমার বাবা দুনিয়াটা হলো চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এই দুনিয়াতে আপনি আমি যেমন ভাবে দুনিয়াতে এসেছি একদিন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে বিশ্বাসের কোনো বিশ্বাস নাই এই জন্য আমার বাবারা আল্লাহ রাসূলের প্রেম নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই আর জবান খুলে বলেন আছে না নাই আমার সুলতানপুর মধ্যপাড়ার বাবা হৃদয়ের কানটা লাগাইয়া দিবেন সময় একদম অল্প এই জন্য কয়েকটা ইমানতান্ত্রিক কথা বলবো
যেগুলা হয়েছে কবর হাসর নিয়ে। বাবা কবর হাসর নিয়ে বয়ান করলে আমাদের দিলটা নরম হয়ে যায়। কারণ কি, এখন যদি আমি চিন্তা করি, এখন যদি আমি মারা যাই, কিংবা আধা ঘন্টা পরে যদি আমি মারা যাই, কালকে এমন সময় আমি আর দুনিয়াতে থাকতে পারবো না। কালকে এমন সময় আমার গুরুস্থানে থাকা লাগবে। কথা বলেন বাবা, ঠিক না বেঠিক? এই জন্য ক্ষমতার বাহাদুরি দুনিয়াতে চলে, ক্ষমতার বাহাদুরি কবরে চলে না, ক্ষমতার বাহাদুরি আখিরাতে চলে না, ক্ষমতার বাহাদুরি ওই হাসরের ময়দানে চলে না রে বাবা। এই জন্য নবীর প্রেম যাদের ভিতরে আছে, তারা যখন কবরে চলে যাবে তাদের দিলটা জিন্দা থাকবে, তাদের লাশটাকে কেউ পুরাইতে পারবে না। লাশটা